প্রিয় দর্শক, জীবনের গল্পে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি শেহজিন চৌধুরী। জীবনের গল্প স্বাস্থ্য, পুষ্টি, শিক্ষা ও জনসংখ্যা বিষয়ক দেশ টিভির নিয়মিত পাক্ষিক অনুষ্ঠান। চলুন যাই আজকের গল্পে। সরকারি বেসরকারি নানা উদ্যোগে প্রাথমিক শিক্ষা সুযোগের নানা দিক থাকছে এবারের জীবনের গল্পে। এ নিয়ে থাকবে তথ্যউপাত্তের অনুসন্ধানী বিশ্লেষণ, থাকবে বিশেষজ্ঞ ভাবনাও। 2005 সালে যেখানে প্রাথমিক শিক্ষায় শিশুদের ভর্তি হওয়ার হার ছিল 52%, সেখানে 6 বছরের মাথায় 2011 সালে তা এসে দাঁড়ায় 98%। এখন 2 বছর পর 2013 সালে এ হার হয়ে গেছে শতভাগের আরও কাছাকাছি। শিশুদের প্রাথমিক শিক্ষায় অন্তর্ভুক্তিতে বাংলাদেশের এই সাফল্য তাক লাগানো। জাতিসংঘের সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনেও এক্ষেত্রে স্বীকৃতি মিলেছে। শুধু শিশু ভর্তিতেই নয়, সরকারি বেসরকারি নানা উদ্যোগের ফলে প্রাক প্রাথমিক ও প্রাথমিক শিক্ষার সুযোগ যেমনি বেড়েছে, তেমনি শিক্ষা গ্রহণে শিশুদের আগ্রহ বেড়েছে সমান তালে। বেড়েছে স্কুলের সংখ্যা, নিয়োগ পেয়েছেন প্রচুর শিক্ষক। বিনামূল্যে বইসহ নানা শিক্ষা উপকরণ দেওয়া থেকে শুরু করে স্কুলে শিশুদের খাবারও দেওয়া হচ্ছে। প্রাথমিক শিক্ষা খাতে এই উন্নয়ন ধারাবাহিকতা শিক্ষার ভিত তৈরিতে বাংলাদেশ যে একটি সুষম লক্ষ্য নিয়ে এগুচ্ছে তারই দিক নির্দেশ করে। সত্যি পাল্টে গেছে চেহারা। দেশময় প্রাথমিক বিদ্যালয়গুলো এখন শিশুদের কোলাহলে মুখর। ছোট ছোট ছেলে মেয়েদের এই বিদ্যালয়মুখী মুখরতা আসলে সামনে নিয়ে আসে দারুণ এক সাফল্য। বাংলাদেশের সংবিধান অনুযায়ী একই পদ্ধতির গণমুখী ও সার্বজনীন শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা এবং সব শিশুকে অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষাদানের সুযোগ তৈরি করা রাষ্ট্রের আইনি দায়িত্ব। এ লক্ষ্যে 1992 সালে বাধ্যতামূলক করা হয় সবার জন্য প্রাথমিক শিক্ষা, আর এখন এই সাফল্য চলে গেছে প্রায় শতভাগে। আমাদের যে টার্গেটটা ছিল 2011 সালের মধ্যে সকল বাচ্চাকে শিশুকে নিয়ে আসবো 100% শিশুকে, সেটি 100% শিশুকে নিয়ে আসা সম্ভব না হলেও আমরা প্রায় 99% কাছাকাছি 98.7% বাচ্চাকে আমরা স্কুলে আনতে এখন পর্যন্ত সক্ষম হয়েছি। শেষ এক দশকে তাই শিক্ষার্থীর সংখ্যাই শুধু বাড়েনি, বেড়েছে শিক্ষার সুযোগ, কমে এসেছে বিদ্যালয় থেকে ঝরে পড়ার হারও। সরকারের লক্ষ্য 2014 সালের মধ্যে সবার জন্য শিক্ষা নিশ্চিত করা। ছাত্রছাত্রীদের ঝরে পড়ার হার আমরা সাধারণ ড্রপ আউটের হারটা 3-এর কাছাকাছি নামিয়ে নিয়ে এসেছি। জনসচেতনতা বাড়ছে এবং বিভিন্ন সরকারের কার্যক্রমের মধ্য দিয়ে আমরা ঝরে পড়ার হারটাকে কমাতে পেরেছি। বহুমুখী সরকারি বেসরকারি উদ্যোগে প্রাথমিক শিক্ষায় এসেছে ইতিবাচক পরিবর্তন। এসবের মধ্যে 1 বছর মেয়াদী প্রাক প্রাথমিক বিদ্যালয়ের বাধ্যতামূলক কার্যক্রম, প্রাক প্রাথমিক শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত সরকারি খরচে পড়াশোনা, উপবৃত্তি ও কম্পিউটার শিক্ষাকে বাধ্যতামূলক করা উল্লেখযোগ্য। এখন প্রাথমিক বিদ্যালয়ের মোট সংখ্যা 78,685টি। এর মধ্যে সরকারি 37,672টি, রেজিস্ট্রার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় 20,061টি ও নন রেজিস্ট্রার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয় 666টি। কিন্ডারগার্টেন স্কুলের সংখ্যা 4,418। এনজিও বিদ্যালয়ের সংখ্যা তুলনামূলক কম, মাত্র 361টি। ইবতেদায়ী মাদ্রাসা রয়েছে 2,305টি। উপ আনুষ্ঠানিক শিক্ষা কেন্দ্রের সংখ্যাও কম নয়, 7,700টি। প্রাথমিকে শিশু ভর্তির হার এখন প্রায় শতভাগ। স্থূল ভর্তির হার শতকরা 107.7 এবং নিট ভর্তির হার শতকরা 94.8। সাক্ষরতার হার শতকরা 63%। সমাপনী পাশের হারও প্রশংসনীয়, শতকরা 97.26%। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এখন মনোযোগী প্রাক প্রাথমিক শিক্ষাকে জীবনমুখী করে তোলার দিকে। 29 লাখ শিক্ষার্থী এরই মধ্যে চলে এসেছে বিদ্যালয় ভিত্তিক পুষ্টি কার্যক্রমের আওতায়। এখানে বাচ্চারা আসবে, আনন্দের সঙ্গে খেলবে, তাদের সুন্দর কালারফুল বই দেওয়া হয়েছে এবং সেই বইয়ের মাধ্যমে তারা ওই গান, নাচ, তাদের খেলার মাধ্যমে তাদেরকে কিছু তাদের অক্ষর জ্ঞান, কিছু গণনার জ্ঞান দেওয়া হচ্ছে। যারা তাকে স্কুলে আসে সেই ব্যবস্থাটা করা হচ্ছে। শিশুদের স্কুলে পাঠানোর এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে সমাজের সর্বস্তরে স্বতঃস্ফূর্ত সচেতনতা গড়ে তোলার বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা। কিন্তু প্রাথমিকে শতভাগ শিক্ষার্থী ভর্তির লক্ষ্য অর্জন হলেও শিশুদের স্কুলে ধরে রাখতে না পারার সমস্যাটি এখনো প্রকট। দেখা গেছে ঝরে পড়া শিক্ষার্থীর হার মোট ভর্তির 29%। ভর্তির পর তাদের স্কুলে ধরে রাখার জন্য সরকারি বেসরকারি নানা উদ্যোগও সব জায়গায় পৌঁছানো যায়নি। তাছাড়া শিক্ষকদের দক্ষতা যোগ্যতার মান উন্নয়ন হলেও তারা পাঠদানের পাশাপাশি
নানা প্রশাসনিক কাজে জড়িয়ে যাওয়ায় পরিপূর্ণ শিক্ষাদান ব্যর্থ হচ্ছে। প্রাথমিকের পাঠ্যক্রম প্রণয়নে স্বাস্থ্য, পরিবেশ ও জীবনমুখী নানা বিষয়কে অন্তর্ভুক্ত করার জন্য বিশেষজ্ঞ পরামর্শগুলো কাজে লাগানো হয়নি বলে অভিযোগ রয়েছে। প্রাথমিক শিক্ষার চেহারাটাই যেন বদলে গেছে। যেমন বেড়েছে বিদ্যালয়ের সংখ্যা, তেমনি শিশুরাও লেখাপড়ায় আগ্রহী হয়ে উঠেছে ব্যাপক হারে। কিন্তু শতভাগের কাছাকাছি হারে ভর্তি হওয়া শিশুদের শেষমেশ ধরে রাখা যাচ্ছে না। কেন? গবেষণা বলছে বিদ্যালয়ে অনিয়মিত শিক্ষা কার্যক্রম এবং পরিবারে অসচ্ছলতা বা দারিদ্র্যের কারণে শিশুদের আয় উপার্জনে লাগিয়ে দেওয়া এর বড় কারণ। এ সংকট কাটিয়ে উঠতে এখন স্কুলে স্কুলে শিক্ষার্থীদের জন্য দুপুরের খাবার দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। 92টি উপজেলার সব স্কুলে রয়েছে জনপ্রতি 75 গ্রাম পুষ্টিকর বিস্কুট বিতরণ কর্মসূচি। তারপরও ঝরে পড়ার হার এখনো 29%। সব শিশু স্কুলে ভর্তি হলো, বাবা মা মনে করলো তাদের দায়িত্ব শেষ, সরকার মনে করলো যে ভর্তি করানো হয়ে গেছে, শতভাগ ভর্তি নিশ্চিত হয়েছে, তারা স্কুলে আছে 5 বছর ধরে, যে ফিজিক্যালি আছে মেন্টালি সে নাই। এইটা আলটিমেটলি আপনার শিশুদের ক্লাস থেকে যে কোনো নির্দিষ্ট শ্রেণী থেকে ঝরে পড়তে বিশাল ভূমিকা রাখে। ক্লাস 1-2 যে দেখা যাচ্ছে পারছে না, তখন তারা ড্রপ হয়ে যায়। সেই জায়গাটাতে অ্যাড্রেস করার জন্য প্রি প্রাইমারি অর্থাৎ প্রাক প্রাথমিক শিক্ষা ব্যবস্থা একটা চালু করেছে। তবে ঝরে পড়ার আরেকটি কারণ, বিপুল সংখ্যায় বিদ্যালয়গুলো এখনো শিক্ষার্থী বান্ধব নয়। একে তো গতানুগতিক শিক্ষা কার্যক্রম, তার উপর অনেক শিক্ষকের শিক্ষাদানের চেয়ে শাস্তিদানের প্রতি ঝোঁক বেশি। রাজধানীর মিরবাগে এক হোটেলে কাজ করা গাইবান্ধার শহীদুলের কথাই ধরা যাক। শিক্ষকের মার খেয়ে পড়াশোনার উপরই মন উঠে গেছে তার। মাস্টার ভিড় আমাকে মারছে, মারি একবারে মঙ্গল পুরা গায়ে নাল করে ফেলাইছে। সেদিন তাই আমি আর স্কুলে যাই না। সরকারি স্কুলকে ঘিরে এসব সমস্যা চোখেই পড়ে না বেসরকারি সংস্থা পরিচালিত স্কুলগুলোয়। শিশুদের স্কুলে ধরে রাখতে তাদের প্রাক প্রাথমিক শিক্ষা কার্যক্রমের ধারণাটাই ভিন্নধর্মী। আনন্দ, বিনোদন আর খেলার ছলে এই শিক্ষাদানে তাদের সাফল্যও ব্যাপক। ছাত্রদের সাথে শিক্ষকদের সাথে ইন্ডিভিজুয়াল ইন্টারাকশন হচ্ছে, বিভিন্ন খেলাধুলা আছে, ইন্টারাকশন, আউটডোর গেম আছে, ইনডোর গেম আছে, প্রচুর ম্যাটেরিয়াল আছে ক্লাসে। শিক্ষক ঢেলে দিচ্ছেন, বাচ্চারা গ্রহণ করছেন, ব্যাপারটা তা না। এখানে শিক্ষক আয়োজন করছেন আর শিশুরা শিখে নিচ্ছেন। এখানকার বাচ্চারা যখন যায় ওয়ানে ভর্তি হয়, তাদের মধ্যে অতটা জড়তা থাকে না। আপার কথা বলতেছে, আপার সাথে সাথে উত্তর দিতেছে, সবার সাথে মিশতেছে। প্রাথমিক শিক্ষাকে কেন্দ্র করে সরকারি বেসরকারি নানা উদ্যোগ থাকলেও এগুলোকে সমন্বিত করা গেলে সফলতা আসবেই বলছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি অবকাঠামো উন্নয়নে বাড়াতে হবে সরকারি বরাদ্দ, আর সর্বত্র জমির ব্যবস্থা ও জমি অবৈধ দখলমুক্ত করা গেলে গড়ে তোলা যাবে পরিকল্পিত প্রাথমিক বিদ্যালয়। জীবনের গল্পে এখন ছোট্ট একটি বিরতি। বিরতির পর ফিরব প্রাথমিক শিক্ষার মান এবং প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে আরও সুযোগ আছে কিনা তার উপর কিছু প্রতিবেদন নিয়ে। আমাদের সঙ্গেই থাকুন। আবারও আমন্ত্রণ জীবনের গল্পে। আমাদের আজকের বিষয় প্রাথমিক শিক্ষা। প্রায় সকল সূচকেই বাংলাদেশে প্রাথমিক শিক্ষার সার্বিক অগ্রগতি চিত্র খুবই আশাব্যঞ্জক। তবে বিষয় বৈচিত্র্য ও পাঠ্যসূচির বিন্যাসে শিক্ষার মান এবং অবকাঠামোগত ও আনন্দ বিনোদনমূলক শিক্ষার পরিবেশ সৃষ্টিতে এখনো অনেক সীমাবদ্ধতা রয়ে গেছে। শিক্ষা পাঠ্যক্রমে বেশ কিছু পরিবর্তন এলেও প্রশ্ন রয়েছে এর মান নিয়ে। যোগ হয়েছে ক্ষুদ্র জাতিসত্তার পরিচিতিমূলক প্রতিবন্ধী বান্ধব নতুন বিষয়ের সঙ্গে তথ্য প্রযুক্তির যোগ। এতে করে বেড়েছে শিশুর জানার পরিধি, চালু করা হয়েছে সৃজনশীল পদ্ধতির শিক্ষা। কিন্তু এসব বিষয়ে এখনো প্রশিক্ষিত করে তোলা যায়নি শিক্ষকদের। পরিবেশ উন্নত হয়েছে বটে, তবে এখনো চোখে পড়ে জরাজীর্ণ স্কুল ভবন, অপরিচ্ছন্ন শ্রেণীকক্ষ। খেলাধুলার জন্য মাঠের যে পরিসর, শিক্ষার্থী সংখ্যার তুলনায় তা বেশ ছোট। হোক রাজধানী বা অন্য কোথাও, দেশের সকল নগর, শহর, বন্দর, গ্রামেই এখন শিক্ষার সুযোগ। প্রচুর সংখ্যায় রয়েছে প্রাথমিক বিদ্যালয়। অতি দরিদ্র ঘরের সন্তানেরাও সুযোগ পাচ্ছে প্রাথমিকের গণ্ডি পেরোনোর। তবে এই অগ্রগতির মধ্যেও সংকটটি বড় প্রকট শিক্ষার উপযুক্ত পরিবেশ নিয়ে। গড়ে ওঠেনি বিদ্যালয় কেন্দ্রিক উৎসাহমূলক সুষম পরিবেশ। অনেক বিদ্যালয় ভবন বা ঘর জরাজীর্ণ,
এখানে সেখানে ময়লা আবর্জনা, শ্রেণীকক্ষগুলো অনেকটা অন্ধকারাচ্ছন্ন, অনেক সময় ক্লাস নেওয়াও সম্ভব হয় না। এসবের মধ্যেই চলে কচি মনের পাঠগ্রহণ। দুর্গন্ধ আর গুমোট অন্ধকার টয়লেট ব্যবহার করে শিক্ষার্থীরা। যদিও আলাদা হয়েছে ছেলে ও মেয়েদের টয়লেট, খেলাধুলার জন্য মাঠ থাকলেও সরঞ্জামের অভাব তো রয়েছেই। আমাদের শ্রেণীকক্ষ সংকট, ছেলে মেয়েদেরকে সুষ্ঠুভাবে তাদের শিক্ষার গুণগত মান আমরা দিতে পারছি না। তবে পরিবেশের এই দিকটা খুব একটা মাথায় নেন না অভিভাবকরা। কম খরচে ছেলে মেয়েদের লেখাপড়া করানো এটা বড় প্রাপ্তি। অন্য কোথাও যেখানে খেলার মাঠই নেই, সেখানে সরকারি স্কুলের এই সুযোগে আনন্দিত অভিভাবকরা। শিশুদের একবেলা খাবার ব্যবস্থা করাতেও তারা সন্তুষ্ট। রীতিমতো ক্লাস হয়, পড়াশোনা হয়, পরীক্ষা হয়, সবকিছুই ঠিক আছে, কোনো লেখাপড়ায় কোনো সমস্যা নাই। এদিকে পাঠ্যসূচিতেও এসেছে বেশ পরিবর্তন। তথ্য প্রযুক্তি থেকে শুরু করে যোগ হয়েছে নতুন নতুন বিষয়। শ্রেণীকক্ষে রয়েছে মাল্টিমিডিয়া প্রযুক্তি। শিশুরা খুব সহজেই বিজ্ঞানের কঠিন বিষয়গুলো আত্মস্থ করতে পারছে। মহাবিশ্বের ধারণাটা এরা সহজেই লাভ করলো, এইটা কিন্তু সহজে ওরা এই ধারণাটা পায় না। এর মধ্যে সাড়া ফেলেছে প্রাথমিক সমাপনী পরীক্ষা। এটি শিশুদের মধ্যে তৈরি করেছে প্রতিযোগিতার মনোভাব। উৎসাহী হয়েছেন অভিভাবকরাও। সন্তানের পঞ্চম শ্রেণী পাশের সনদ তাদেরকেও উজ্জীবিত করে। তবে নতুন যুক্ত সৃজনশীল পদ্ধতিতে পাঠদান করানোর বিষয়ে ভালোভাবে প্রশিক্ষণ নিয়ে উঠতে পারেননি শিক্ষকরা। শিশুর বিকাশের উপযোগী যে পরিবেশ, সেই পরিবেশে সে কৌতূহলী হবে, তাকে সকলে মিলে সহযোগিতা করবে। আর সবচেয়ে বড় সমস্যা শিক্ষক সংকট। এখনো প্রাথমিক বিদ্যালয়ে প্রতি 53 জন শিক্ষার্থীর বিপরীতে রয়েছে মাত্র একজন শিক্ষক। অথচ আন্তর্জাতিক মান অনুযায়ী এই হার হওয়া উচিত 30 জনের বিপরীতে একজন শিক্ষক। ছাত্র শিক্ষক অনুপাতটাকে সহনীয় পর্যায়ে আনতেই হবে, না হলে শিক্ষকদের পক্ষেও পাঠদান কঠিন হয়ে যায়। আর যোগ্যতার ভিত্তিতে শিক্ষকদের মেধা যাচাই এবং তাদেরকে সেইভাবে মূল্যায়ন। বিশেষজ্ঞরা মনে করেন আশেপাশের দেশগুলোর তুলনায় বাংলাদেশ এখনো পিছিয়ে থাকলেও প্রাথমিক শিক্ষার উন্নয়ন হয়েছে। মূল্যায়নটা এভাবেই হওয়া উচিত। সরকারের বিনিয়োগ বাড়লেই মিলবে শতভাগ সাফল্য। শতভাগ শিক্ষার্থী ভর্তি, শিক্ষক নিয়োগ আর স্কুলে শিক্ষার্থীদের খাবার দেওয়ার ব্যবস্থার মধ্যেই কি প্রাথমিক শিক্ষায় লক্ষ্য অর্জনের সাফল্যের পূর্ণাঙ্গ ছবিটি আঁকা যায়? এর পাশাপাশি প্রাক প্রাথমিক ও মূল প্রাথমিকের জন্য উপযুক্ত পাঠ্যক্রম প্রণয়নে আরও সৃজনশীল ও জীবনমুখী বিষয় অন্তর্ভুক্তির পরামর্শ এসেছে বিশেষজ্ঞদের কাছ থেকে। তাছাড়া সহশিক্ষা কার্যক্রমে উপকরণগত স্বল্পতা এখনও বিদ্যমান সারা দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে। বিশেষজ্ঞরা বলছেন, শিক্ষার্থী ধরে রাখার পাশাপাশি শিক্ষার মান উন্নয়নের দিকে নজর দেওয়ার সময় এসে গেছে। মাত্র 8 বছরে 52% থেকে প্রায় শতভাগে প্রাথমিক শিক্ষায় শিশু ভর্তির লক্ষ্য পূরণে এই ম্যাজিক হার অর্জনের বিপরীতে শিক্ষামান অর্জনেও সাফল্যটি কি একই রকম? উত্তরটি না, কারণ বিদ্যালয়ে শিক্ষক শিক্ষার্থীর সংখ্যা বাড়লেও সংকট থেকে যাচ্ছে উপযুক্ত মানভিত্তিক শিক্ষা নিশ্চিত করার বিষয়টিতে। বিশেষজ্ঞরা বলছেন, শিশু শিক্ষার মজবুত ভিত গাঁথতে হয় প্রাক প্রাথমিক শিক্ষাতে। মনোবিজ্ঞানীদের মতে শিক্ষার এই প্রথম ধাপে শিশুদের মধ্যে গড়ে ওঠে পর্যবেক্ষণ ও উদ্ভাবনী ক্ষমতা। গল্পে কথায় খেলায় গানে একটি শিশুকে পরিচয় করে দিতে হবে লেখাপড়ার সঙ্গে। কিন্তু দেশজুড়ে এখনও অনেক প্রাথমিক বিদ্যালয়ে প্রাক প্রাথমিক শিক্ষা চালু হয়নি। যেখানে হয়েছে সেখানেও অভাব রয়েছে শিশুবান্ধব ক্লাসরুম, মনকাড়া বই, খেলার সামগ্রী ও অন্যান্য উপকরণের। এক্ষেত্রে চ্যালেঞ্জ রাষ্ট্রীয় বিনিয়োগের সীমাবদ্ধতা এবং প্রাক প্রাথমিক শিক্ষার ব্যয় বরাদ্দ বাড়ানো। শিক্ষাক্রম মূল্যায়ন করে পাঠ্য বই পরিবর্তনের যে কাজ শুরু হয়েছে তা অব্যাহত রাখা গেলে সুফল পাওয়া যাবে বলে আশা বিশেষজ্ঞদের। এই ধারাটা কিন্তু চালু রাখতে হবে, কারণ শিক্ষাক্রম সংস্কার কিন্তু একটা চলমান প্রক্রিয়া। এটা 10 বছর 12 বছর পরে এসে করলে এটা মনে হয় যে চাপিয়ে দেয়া হচ্ছে অনেক কিছু শিক্ষার্থীদের উপরে। বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে গেলে দেখা যায় শিক্ষার্থী শিক্ষকের অনুপাত চলে গেছে অসহনীয় পর্যায়ে। একজন শিক্ষককে 50 থেকে 60 জন শিক্ষার্থীকে সামলাতেই হিমশিম খেতে হয়। এছাড়া প্রয়োজন সম্মানজনক বেতন কাঠামো। পাশাপাশি শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের সংখ্যা প্রয়োজনের তুলনায় কম। প্রশিক্ষণের মান বাড়ানোর চেষ্টা অব্যাহত আছে, কিন্তু তাদের প্রশিক্ষণের ক্ষেত্রেও অনেক দুর্বলতা আছে। এবং দ্বিতীয় হলো, তারা প্রশিক্ষণটা তাদের শ্রেণীকক্ষে এসে এটাকে প্রয়োগ করেন কিনা। বেসরকারি সরকারি তাদের সবার প্রশিক্ষণ যদি না হয়, তাহলে এই দুর্বলতাটা থেকেই যাবে আমাদের। যেহেতু প্রাক প্রাথমিক শিক্ষার পথ ধরেই তৈরি হয় আনুষ্ঠানিক শিক্ষার বুনিয়াদ, তাই এদিকটায় সরকারি বেসরকারি উদ্যোগে যেন কখনোই ভাটা না পড়ে, তার ধারাবাহিকতা রক্ষার কথা জোরে সোরে সবসময় বলেন সংশ্লিষ্টরা।
জীবনের গল্পে আবারও ছোট্ট একটি বিরতি। বিরতির পর ফিরব সচেতনতা, উদ্বুদ্ধকরণ ও গণমাধ্যমের ভূমিকা এবং সরকারের পদক্ষেপ বিষয়ে আরও প্রতিবেদন নিয়ে। আমাদের সঙ্গেই থাকুন। জীবনের গল্পে আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমি শেহজিন চৌধুরী। শিশু শিক্ষায় সচেতনতা তৈরির পাশাপাশি শিক্ষাদান ও শিক্ষা গ্রহণকে উপভোগ্য ও জীবনমুখী করার লক্ষ্য নিয়ে প্রাথমিক শিক্ষা কার্যক্রমে সরকারের পাশাপাশি এগিয়ে এসেছে নানা বেসরকারি সংস্থা। টেলিভিশনে মিনা কার্টুন আর সিসিমপুরের মতো অনুষ্ঠান এখন শিশুদের নজর তো কাড়ছেই, পাশাপাশি সচেতন করে তুলছে বাবা মা, অভিভাবক, বয়স্কদেরও। আনুষ্ঠানিক শিক্ষায় উদ্বুদ্ধকরণের সঙ্গে সঙ্গে অনানুষ্ঠানিক শিক্ষায়ও নানা কার্যক্রম চালিয়ে যাচ্ছে বেসরকারি সংস্থাগুলো। এই সুযোগ পাচ্ছে সুবিধাবঞ্চিত শিশুরাও। গল্পে গল্পে সবকিছু, একদিকে আনন্দ বিনোদন খেলা, অন্যদিকে লেখাপড়ার পাঠ। শিশু মানুষের এদিকটিকে উপজীব্য করেই তৈরি হয়েছে সিসিমপুর। তাই সিসিমপুর থেকে চোখ সরে না কারোরই, কাছে টানে বয়োজ্যেষ্ঠদেরও। কোনো খেলাই খেলতে চাই না, বুঝতে পেরেছো? সত্যি ভাই? হ্যাঁ সত্যি। ও, এতে চেঁচানোর দরকার কি? আবার লেখাপড়াটাই সব নয়, গল্পে গল্পে শিশুদের বলে দেওয়া হয় স্বাস্থ্য পুষ্টির কথাও। জীবন দক্ষতা মানে যদি বলি যে স্বাস্থ্যকর অভ্যাসই বলি যে টুকটুকি হয়তো বলছে যে আমি খাওয়ার আগে হাত ধুই, তোমরা কি তাই করো? কিংবা যদি বলে যে আমি তো স্যান্ডেল পরে বাথরুমে যাই, তোমরা কি তাই করো? এই যে ধরনের নানা ধরনের স্বাস্থ্যকর অভ্যাসগুলো আমরা তুলে ধরি হচ্ছে এই সিসিমপুরের ক্যারেক্টারগুলোর মাধ্যমে। কার্টুন সিরিয়াল মিনাতেও একই চেষ্টা। মুরগি চুরির পর নামতা গুনে চোর ধরার উপায় কার না দেখা। আরে আরেকটা মুরগি গেল কই? দর্শকপ্রিয়তা তৈরি করা গেলে এ ধরনের অনুষ্ঠানে সৃষ্টি করা যায় কাঙ্ক্ষিত সচেতনতা। কি করছিলা কইলা? আমি আমাকে মুরগিগুলো গুনছিলাম। বাবা, তুমি মিয়া মেয়েদারি স্কুলে দিয়া বুদ্ধিমানের মতো কাজ করছো। টিভি পর্দার এরকম জীবনমুখী শিক্ষাকে মাঠ পর্যায়ে নিয়ে গেছে অনেক বেসরকারি সংস্থা। গাজীপুরের শিমুলতলীতে ইউএসএআইডির সহযোগিতায় এমনই এক পরিবেশ তৈরি করেছে সেভ দ্য চিলড্রেন ইউএসএ। প্রাক প্রাথমিকের শিক্ষার্থীরা এখানে শিক্ষা পায় খেলার ছলে, গল্পে, গানে। পথশিশুদের নিয়ে কাজ করা সংগঠন একমাত্রা রাজধানীর মিরপুরে তৈরি করেছে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য লেখাপড়া, খেলাধুলা আর উত্তম পরিবেশে বেড়ে ওঠার এক অনন্য আয়োজন। 2003 সাল থেকে ওসমানী উদ্যানে আমরা খোলা আকাশের স্কুল প্রোগ্রামের মাধ্যম দিয়ে আমাদের একমাত্রা যাত্রা শুরু, এবং সেখানে আমরা বাচ্চাদেরকে একেবারেই অনানুষ্ঠানিক শিক্ষার মধ্য দিয়ে আমরা তাদেরকে অক্ষর জ্ঞান দেওয়া শুরু করি। আমরা চেষ্টা করি যে তাদের মধ্যে এই বীজটা রোপণ করে দেওয়ার, তার মধ্যে শিক্ষার যাতে আগ্রহটা তৈরি হয়। এরপর এই বাচ্চাগুলো যখন শিক্ষার আগ্রহ নিয়ে তারা আগ্রহ জানায়, তাদের পটেনশিয়ালিটিস আমরা চেক করি, দেন আমরা তাদেরকে হচ্ছে যে নিয়ে আসি আমাদের শেল্টার হোমে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বলছে সরকারের একার পক্ষে প্রাথমিক শিক্ষার ধাপটিকে স্বয়ংসম্পূর্ণ করা সম্ভব নয়। বেসরকারি নানা সংস্থার পাশাপাশি প্রয়োজন গণমাধ্যমেরও বিশেষ বিশেষ ভূমিকা। যে আমরা যেটা চাইবো গণমাধ্যমের সহযোগিতা, আমাদের ত্রুটিগুলি তুলে ধরবেন, তবে তার আগে বলার চেষ্টা করবেন যে এই কাজটি ভালো হয়েছে। আমরা ভালোটা খুব কম দেখছি, আমরা বলতে গেলে শুধু ক্রিটিসাইজ করছি। আর ব্যবহারিক সৃজনশীলতার মধ্য দিয়ে উপ আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রমও তৈরি করে দিতে পারে প্রাথমিক শিক্ষার শক্ত বুনিয়াদ। প্রাথমিক শিক্ষার উন্নয়নে বর্তমানে 5 বছর মেয়াদী 58,000 কোটি টাকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার, যার অধীনে অবকাঠামো নির্মাণ, শিক্ষক নিয়োগ ও প্রশিক্ষণের পাশাপাশি দেয়া হচ্ছে উপবৃত্তি। এরই মধ্যে বৃত্তিপ্রাপ্তির সংখ্যা 48 লাখ থেকে বাড়িয়ে 78 লাখে উন্নীত করা হয়েছে। ছাত্র শিক্ষক অনুপাত কমিয়ে আনতে আরও 7,500 শিক্ষক নিয়োগের প্রক্রিয়ায় রয়েছে সরকার। প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী 30,000 রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে সরকারিকরণ প্রক্রিয়াও চূড়ান্ত পর্যায়ে। 503টি বিদ্যালয়ে তৈরি করা হয়েছে মাল্টিমিডিয়া ক্লাসরুম। 2016 সালের মধ্যে পর্যায়ক্রমে সব বিদ্যালয়ে এই সুযোগ তৈরি করা হবে। সরকারের আশাবাদ, এসব পদক্ষেপের ফলে ঝরে পড়া হার কমার পাশাপাশি শতভাগ শিশুর প্রাথমিক শিক্ষা গ্রহণের সুযোগ নিশ্চিত হবে। প্রাথমিক শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে আসছে সব সরকারই।
এর উন্নয়নে ধারাবাহিকতাও লক্ষণীয়। বর্তমান সরকার বাস্তবায়ন করছে এরকম 5 বছর মেয়াদী একটি কার্যক্রম, যার অধীনে অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষক নিয়োগ, ঝরে পড়া রোধ, পাঠদানের আধুনিকায়ন, শিক্ষা উপকরণ বিতরণ, উপবৃত্তি, সৃজনশীল পদ্ধতি, সমাপনী পরীক্ষা সহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। শিশুদের বিদ্যালয়মুখী করতে নেওয়া হয়েছে প্রাক প্রাথমিক শিক্ষা কার্যক্রম, যার অধীনে আছে 56,720টি বিদ্যালয়, 18,50,610 জন শিশু। খেলার আনন্দে শিশুরা বেশ আগ্রহ নিয়েই আসছে বিদ্যালয়ে। পাশাপাশি নতুন বছরের প্রথম দিনে বিনামূল্যে বই বিতরণের প্রশংসিত কর্মসূচি তো রয়েছেই। অবকাঠামো উন্নয়নের কাজও অনেকটা এগিয়েছে। দেশের 83,712টি প্রাথমিক বিদ্যালয়ের বেশিরভাগই এখন বহুতল ভবন। এর মধ্যে পুনর্নির্মিত হয়েছে 2,672টি বিদ্যালয়, আর 1,500 বিদ্যালয় নির্মাণের প্রক্রিয়া চলমান রয়েছে। ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিশুদের জন্য দুর্গম পাহাড়ি এলাকায় স্থাপিত হয়েছে আবাসিক সুবিধা সহ 10টি বিদ্যালয়। ভবন যেগুলি নির্মাণ করা হয়েছে, ভবন যেগুলি সংস্কার করা হয়েছে, এগুলি মানসম্মত ভবন এবং মানসম্মত সংস্কার করা হয়েছে। সেখানে আমরা ছোট্ট শিশু পার্কের ব্যবস্থা আমরা করেছি। সারা দেশে প্রাথমিক বিদ্যালয়গুলোতে 1,84,32,499 শিক্ষার্থীর বিপরীতে শিক্ষক সংখ্যা মাত্র 4,58,389 জন। শিক্ষার্থী শিক্ষক অনুপাত কমিয়ে আনতে 45,000 শিক্ষকের পদ সৃষ্টি করা হয়েছে। এ পর্যন্ত নিয়োগ করা হয়েছে 86,275 জন শিক্ষককে। শিক্ষক প্রশিক্ষণের জন্য তৈরি হচ্ছে আরও 12টি প্রশিক্ষণ কেন্দ্র। নতুন যে বিদ্যালয়বিহীন গ্রামে যে আমরা স্কুল করছি, সেখানে প্রায় 7,500 শিক্ষক নিয়োগ হবে। সবকিছু মিলিয়ে আমাদের প্রায় আরও 29,000-এর অধিক শিক্ষক নিয়োগ হবে। সেই শিক্ষকদের বেতন ভাতা মর্যাদা প্রাথমিক শিক্ষকদের বাংলাদেশে আশেপাশের প্রতিবেশী দেশগুলোর দিকে তাকালে আমাদের লজ্জাই হয়। এসবের পরেও বড় চ্যালেঞ্জ ছাত্রছাত্রীদের ঝরে পড়া। এজন্য নেওয়া হয়েছে সামাজিক নিরাপত্তা কর্মসূচি। শিশুদের বিদ্যালয়মুখী করতে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সহায়তায় 20 লাখ শিশুকে উচ্চ পুষ্টি ক্ষমতা সম্পন্ন বিস্কুট দেওয়া হচ্ছে। এছাড়াও দরিদ্র ও শ্রমজীবী শিশুদের জন্য রয়েছে উপবৃত্তি। এই সংখ্যা 48 লাখ থেকে বাড়িয়ে 78 লাখে উন্নীত করা হচ্ছে। প্রাথমিক শিক্ষায় গতি এনেছে তথ্য প্রযুক্তি। শিশুদের পাঠদান আরও আনন্দময় ও সহজ করতে 503টি বিদ্যালয়ে স্থাপন করা হয়েছে মাল্টিমিডিয়া ক্লাসরুম। 2016 সালের মধ্যে সব প্রাথমিক বিদ্যালয়ে তৈরি হবে এই সুযোগ। 55টি প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটও এসেছে তথ্য প্রযুক্তির আওতায়। জীবনের গল্প আজ এ পর্যন্তই। নতুন গল্প নিয়ে আমরা আবারও ফিরবো আপনাদের কাছে। অনুষ্ঠান কেমন লাগলো আমাদের জানান। চিঠি লিখুন, ঠিকানা জীবনের গল্প, দেশ টিভি, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, 42 শহীদ সাংবাদিক সেলিনা পারভিন সড়ক, মালিবাগ, ঢাকা। মতামত পাঠান ইমেলে galpo.desh@gmail.com এ। আমরা ফেসবুকেও আছি, facebook.com/drc.voa। ভালো থাকুন, সুস্থ থাকুন।